গুড় পিঠা বানানোর জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটা আগের দিন রাত থেকে ভিজানো ছিল। চালটা ভিজে গেছে খুব সুন্দরভাবে। এবারে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে চালগুলোকে দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। সম্পূর্ণ চালটা আমার বাটা হয়ে গেছে। এরকম একটু শক্ত করে বেটে নিতে হবে। গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ আখের গুড়। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। গুড়টা গলার জন্য অপেক্ষা করব। গুড়টা আমার গলে গেছে। এবার গ্যাস অফ করে গুড়টা নামিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে 1 বাটি পরিমাণ ময়দা। আর দেবো 1 টেবিল চামচ কালো জিরে। আর দেবো 1 টেবিল চামচ মৌরি। আর দেবো হাফ টেবিল চামচ লবণ। আগে থাকতে যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে। এবার সবকটা মিশ্রণকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এই সবকটা মিশ্রণকে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। প্রায় মিনিট 10 ধরে ফেটিয়ে নেব। বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। বেটারের ঘনত্বটা এরকম হবে, খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়, এরকম হবে। গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ সাদা তেল আছে। তেলের মধ্যে আমি 1 হাতা পরিমাণ বেটার দিয়ে দিচ্ছি। এই পিঠাটা হয়ে গেছে। আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলোই তুলে নেব। করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার এই পিঠেগুলো। দেখুন একটা আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। ভিতরটা কতটা ফাঁপা হয়েছে দেখে বুঝতে পারছেন ভিতরটা কত ফাঁপা হয়েছে। এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।